বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩। বিস্তারিত দেখুন নেত্রকোনা থেকে কামরুল হাসানের প্রতিবেদনে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বিষ্ণমপুর গ্রামের রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। বুধবার ৬ আগস্ট বিকেল ৫টার দিকে সিদলি শ্যামপুর অটো স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। স্থানীয়রা জানায়, বিষ্ণমপুর গ্রামের মধ্যপাড়া ও পশ্চিমপাড়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি মাদক সেবন ও লুডো খেলাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছায়। সোমবার দিবাগত রাতে মধ্যপাড়ার কয়েকজন পশ্চিমপাড়ায় ঢুকে অতর্কিত হামলা চালায় এবং ফোনে গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেয়। বিল্লালের নেতৃত্বে বিল্লাল, কুকন, তারপরে জাকারিয়া, শরীফ, আনিস ওদের নেতৃত্বে ওরা গাঞ্জার আশ্রয় বসাইতে হয়েছিল। পরে আমরা পোলাপানে বাধা দিয়ে দেওয়ায় পরে ওরা ওদেরকে মারছে। এর জেরে বুধবার বিকেলে পশ্চিমপাড়ার আল আমিন তার মা রহিসা আক্তারকে চিকিৎসার জন্য সিদলি বাজারে নিয়ে গেলে হামলার শিকার হন। কিছু ৩০-৩৫ হাজার টাকা আছে এডিও আসিন বাইরে আমার মা হাততে সারা না দেখে আমার মার হাত ভাঙ্গেলছে বাইরিয়া ভাঙ্গিয়া পরে টেহা উনি জায়গা গাড়িও ভাঙ্গেলছে। আর আমার ৫-৬ জন দৌড়ায় লয়ে গেছে। আমার একটা কূপ খাইছি, কূপ খাই আমার জানের ভয়ে আমার জীবন বাঁচাইছি। আমার ডিসকভার গাড়িটা এরকম চুন হয়ে ভাঙ্গেছে, নতুন গাড়িটা ১ মাস হয়েছে কিনছি। পরে উভয় পক্ষের লোকজন বাজারে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১৩ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে গুরুতরদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাতে ৩টি আঙুল বিচ্ছিন্ন হওয়া এক আহতকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পশ্চিমপাড়ার বাসিন্দারা অভিযোগ করেন, বাজারে গিয়ে দোকানীদের আটকে রাখা হয় এবং বাইরে বের হলে খুন জখমের হুমকি দেওয়া হয়। ছেলেরা এনো আয়া এই গাঞ্জা খায় এসি করে গাঞ্জার আসন সাজায়, তখন আমরা হারা ফোলাফানে তারা বিট্টু দেওয়ার ফুরি দেয়া তারা খুব রাগান্তরি হওয়ার ফুরি দেয়া মনে হয় রাত্রে এবেলা ১২টা কি ১১টা ১২টা এরকম টাইমেই আয়া এই বাড়িতে হামলা দিছে। এই যে বাড়ির জন্য হামলা দিয়ে তারা লোক ধরে নেব কেড়ে আয়া তারা গালাগালি করলো, কেড়েও করলো, এইভাবে হামলা দিছে। দেওয়ার পরে দেয়া বিয়ে নিরাপত্তায় রয়েছে, আমরা তো যাক করে গেছে গেছি। মধ্যপাড়ার লোকজনের অভিযোগ, পশ্চিমপাড়ার মানুষ জমি জমার বিরোধকে কেন্দ্র করে হামলা চালায়। চুড়াই লয়ে যা এরা খুললে নিতে না, তোরা এরা সব দিয়ে বাঁধতে দিয়েছি, এখন তোরা আয়। পরে আমাদের গ্রামের থেকে কিছু লোকজন গেছে বাজারে, গিয়ে তো দেখা যায় অবস্থা খারাপ। এখন কইতেছে যে এদের সাথে কেমনে পরে এই যে সংঘর্ষ বাঁধলে তো কিছু হত ঘটনা হয়, এদেরও কিছু আহত হয়, আমাদেরও কিছু আহত হয়। দুই মুরব্বীরে বান্ধা রাখছে, একেবারে একজনটা বাড়িয়েছে। পরে আমরা তো আতঙ্ক গেলাম সিডলি বাজারে হুদা হাতে, এরা লাডি সুডা লইয়া গিয়া সিডলি বাজারে গিয়া কইতাছে এরা কেউ আইসে জানো যারে হাইছে রি মারতেছে। কলমাকান্দা থানার ওসি লুৎফুজ্জামান জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে, একটি মামলা রুজু হয়েছে, অপর অভিযোগের তদন্ত চলছে। দুপুর ১২টার সময় বন্ধে এক লোক গেছে জমিনের বন বাঁচতে, তখন তাকে ওইখানে লাঠি দিয়ে আক্রমণ করা হয়েছে, অনেকগুলো বাড়ি দিছে। এরপরে আমাদের গ্রাম সরকার ইদ্রিস কাকা ওনাদেরকে নিয়ে বাড়িতে বন্দি করবে নিয়ে গেছে। এরপরে ওরা বাজারে গেছে, বাজারে যেয়ে আমাদের এলাকার মানুষ যেই বাজারে যেতেছে তাকেই মারধর করতেছে। এই অবস্থা হামলা করছে, আমার বাপে বাড়িতে ছিল না। পরে মনে করেন আমরা ২-৩জন মহিলা ছিলাম, আর আমরা তো মনে করেন রান্না তো এরকম করতেছে। ওরা আমরা ২জন গেছি গে ডরাই হলাই, আর আমার মা হাড়ের রোগী, ওরা আমার মা হইরে গেছে এই জায়গায়।